সুজাত মনসুর ভাই, আপনাকে আমি একটু আওয়ামী লীগ সম্পর্কে একটা প্রশ্ন করব। আওয়ামী লীগ সংগঠিত হচ্ছে এমন লক্ষণ দেখা যাচ্ছে না। আওয়ামী লীগ কিন্তু শুধু অনলাইনে কিছুটা সক্রিয় আছে, কিন্তু মাঠে খুব বেশি একটা সক্রিয় আছে বলে মনে হয় না। এর কারণ কি? কেন তারা কি একেবারেই কি নিস্তেজ হয়ে গেছে? মানে তাদের কি কর্মকাণ্ড নিষিদ্ধ হওয়ার পরে কি তারা একেবারেই কি বিলীন হয়ে গেছে, এরকম মনে হয়? আপনার কি মনে হয়? আপনার কি মনে হয় যে আওয়ামী লীগ বিলীন হয়ে গেলে এত 3 লক্ষ 3.5 লক্ষ মানুষ পাইল গ্রেফতার করার জন্য? আর শুনেন, আমি আপনাকে বলি যে আওয়ামী লীগ সব যারা এখানে উপস্থিত আমার সাথে আলোচনা, তাদেরকে প্রতি আমার শুভেচ্ছা এবং আপনার দর্শকদের প্রতি শুভেচ্ছা জানাচ্ছি। বর্তমানে যে বাস্তবতা যেটা দাঁড়াইছে, আওয়ামী লীগ এই অবস্থার সম্মুখীন কখনো হয় নাই। হ্যাঁ, আওয়ামী লীগ বিভিন্ন নির্যাতন, কারাবরণ, জেল জুলুম এসব মোকাবেলা করে আওয়ামী লীগ সংগঠিত হয়েছে এবং রাজপথে আওয়ামী লীগ সংগঠিত হয়, নেতৃত্ব সৃষ্টি। কিন্তু আওয়ামী লীগের রাজনীতি এইভাবে নিষিদ্ধ, হ্যাঁ, এহিয়া খান নিষিদ্ধ করেছিল এটা মুক্তিযুদ্ধের সময়। এবং আওয়ামী লীগের প্রথম দিকে যে অবস্থাটা, আওয়ামী লীগ ঘুরে দাঁড়াচ্ছে না ঠিক না, প্রথম দিকে যে অবস্থা, যে ধাক্কাটা আমরা খেলাম, যে আমরা কল্পনাই করতে পারিনি। আমরা বলতে, আমি আওয়ামী লীগ শুধু বলতেছি না, যারা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, প্রকৃত পক্ষে আমি বলবো, বঙ্গবন্ধুকে যারা অন্তরে ধারণ করেন, আমরা এই দেশটিকে যারা মুক্তিযুদ্ধের বাংলাদেশ দেখতে চাই, তারা যে ধাক্কাটা খেলাম, সেইটা আমরা কয়েক সময়ের মধ্যে আমরা গেলাম এবং আমরা বেশ কিছু সময় নিল আমাদেরকে ঘুরে দাঁড়াতে। এবং এই যে মব কালচারটা তো 5ই আগস্ট থেকে শুরু হয়েছে মূলত। কোন জায়গায় দাঁড়ালেই আপনাকে তারা সবাই মিলে ধরে মারতেছে, ইয়ে করতেছে, পুলিশ ধরতেছে, জেলে নিয়ে যাচ্ছে। আজকে যেটা একজন সম্মানিত ব্যক্তি নুরুদ্দৌলাকেও মারধর করে জুতা পরিয়ে তারপরে পুলিশে দিয়েছে। যেই দেশে, এবং এই দেশে যখন শিক্ষকরা পর্যন্ত নির্যাতিত হয়েছে, তখন সবাই স্বাভাবিক কারণে ভীত হয়েছে। একটা সময়ের মধ্যে ছিলাম। আর সবচেয়ে বড় জিনিস হলো, আওয়ামী লীগের নেতারা দেশত্যাগ করতে বাধ্য হয়েছে, যান বাঁচাতে, প্রাণ বাঁচাতে। সবাই প্রাণ বাঁচাতে চায়, আপনিও চাইবেন, আমিও চাই। চলে গিয়েছে। এতদিন আওয়ামী লীগ খন্ড খন্ড মিছিল করছে। আপনি খেয়াল করবেন, আমি কারণ আমরা আলোচক অনেক বেশি, তো এই জন্য সংক্ষেপে আমি চলে যাচ্ছি। আপনি খেয়াল করবেন, গত 16 জুন থেকে 1 মাসের কর্মসূচি ঘোষণা করা হয়েছে এবং 16 তারিখে ঢাকা মহানগরীতে কর্মসূচি ছিল এবং সেখানে বেশ কিছু মিছিল কিন্তু হচ্ছে। মিছিল আজকেও কয়েক জায়গায় হয়েছে, আমি দেখতে পাচ্ছি মিছিল হচ্ছে। তবে আগের মতো এত মিছিল হয়তো হাজারে হাজারে নামতেছে না, যত দিন যাচ্ছে মিছিলের আকার কিন্তু বাড়তেছে। এইটা আওয়ামী লীগ এইভাবেই করে ওঠে। আন্দোলন 75-এর পর আমরা যা রাজনীতি করেছি, আমরা কিন্তু এইভাবেই করেছি। আস্তে আস্তে আমরা সংগঠন করেছি, এইভাবে কিন্তু গড়ে উঠবে। এইখানে নেতৃত্বটা মাঠ থেকে আসবে আওয়ামী লীগের। আওয়ামী লীগের ক্যারেক্টারটা হচ্ছে এটা। যখনই আওয়ামী লীগ ক্যারেক্টার থেকে সরে যায়, তখনই আওয়ামী লীগ স্খলিত হয়, আওয়ামী লীগ আবার পতন ঘটে। আওয়ামী লীগ বিরোধী দলে যে আওয়ামী লীগ কি জিনিস, গত 15 বছরের এই জেনারেশন কিন্তু দেখে নাই। বিরোধী দলের আওয়ামী লীগ, বিরোধী দল আওয়ামী লীগ মারাত্মক সব। কিন্তু একটা জিনিস হচ্ছে, আপনারা খেয়াল করে, যে বললেন আওয়ামী লীগের এত নেতাকর্মী গ্রেপ্তার, এই যে স্লো পয়জনিং, এই যে মেরে ফেলা, জেলের ভিতরে মেরে ফেলা, মেরে ফেলা, মব করে মেরে ফেলা, বাড়িতে থাকতে পারতেছে না, ধরে নিয়ে যাচ্ছে। এরপরেও কিন্তু একটি আওয়ামী ওরা চেষ্টা করেছে কয়েকবার, বিভিন্ন আওয়ামী লীগের নেতা কর্মীদের এবং অফার করেছে। বিএনপির এই আমির খসরু মাহমুদ চৌধুরী পর্যন্ত বলেছে আওয়ামী লীগের কারা কারা বিএনপিতে যেতে পারবে। এনসিপি চেষ্টা করেছে। সব চেষ্টা যখন ফেল করে, তখন তার আওয়ামী লীগকে নিষিদ্ধ করে। আওয়ামী লীগ সহজে নিষিদ্ধ করে নাই। একটা কর্মীও কি আপনি বলতে পারবেন যে যারা
অন্তরে বঙ্গবন্ধুকে লালন করে, মুক্তিযুদ্ধকে লালন করে একটি কর্মীও কি ওদের দলে গিয়েছে? যায় নাই। এই যে হাজার হাজার কর্মী, তারা শুধু অপেক্ষমান সময় এবং সুযোগে। বিরোধী দলে আওয়ামী লীগ কি যারা দেখে নাই তারা এটা বলতে পারে। এ হচ্ছে আওয়ামী লীগ। সুতরাং আওয়ামী লীগ ঘুরে দাঁড়াচ্ছেন না শুধু অনলাইনে। অনলাইন তো কিছুই না তাদের মধ্যে। এখন আমরা কিন্তু অনলাইন, আমরা না অনলাইনে এখনো কিন্তু তারা দাপট দেখাচ্ছে, আমরা পারতেছি না। কিন্তু আওয়ামী লীগ মাঠে ময়দানে এবং জনগণের মধ্যে, আপনি খেয়াল করবেন, এই যে আমান বললেন, জনগণ কি বলতেছে, যতদিন যাচ্ছে আওয়ামী লীগের সমর্থন কিন্তু বাড়ছে। যতদিন যাচ্ছে যারা গত আন্দোলন, এই জুলাই আন্দোলনে ছিল, তারাও বলতেছে অনেক। আজকে ইউটিউবারদের কথা শুনলে মাঠে যে জরিপ গুলা উঠে আসতেছে দেখবেন। শুধু সময়ের ব্যাপার। আগুন শুধু একটি দেশালয়ে যদি কেউ জেলে দিতে পারে তো আগুন জ্বলে উঠবে, আগুন জ্বলে।